Hey everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো নিট ইউজি 2024 এর আজকে আমি কেমিস্ট্রি স্ট্র্যাটেজি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আগেই বায়োলজি স্ট্র্যাটেজি আমি দিয়েছি আগের ভিডিওতে। চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের ডিলিটেড টপিকস অনুযায়ী কি কি তোমাদের মানে পরীক্ষাতে কি কি তোমাদের মোস্ট ডিমান্ডিং টপিকস সেইগুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আমি বলি যে তোমাদের কেমিস্ট্রি স্ট্র্যাটেজিতে তোমাদের তিনটে ভাগে ভাগ করেছি আমি। প্রথমে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো যেরকম ভাবে ট্রেন্ডস দেখছি এনটি এর পেপার সেটিং এর জন্য, তো সেই অনুযায়ী এবারে আমি এক্সপেক্ট করি যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 15টা কোশ্চেন, অর্গানিক কেমিস্ট্রি থেকে 16 থেকে 17টা কোশ্চেন এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে 14 থেকে 15টা কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। এবং তার সাথে আমি দেখো লাস্টে রেখেছি প্রিন্সিপালস রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। এটা নিয়ে তোমরা কি করবে, এখান থেকে কিন্তু তোমরা 2 থেকে 3টে কোশ্চেন এবছরের জন্য এক্সপেক্ট করতে পারো নিট ইউজি 2024 এর জন্য। তো দেখো প্রথমেই আমি তোমাদেরকে বলি যে তোমরা যখন রিভিশন করবে এই ব্লক স্ট্র্যাটেজি ফলো করবে, তোমাদের 100% সাকসেস আসবে। তোমাদের প্রথমে তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিটা একটু করার চেষ্টা করো, কারণ কি হয় ফিজিক্যাল কেমিস্ট্রি একটু টাইম দেওয়ার ব্যাপার। মানে ফিজিক্যাল কেমিস্ট্রির প্রতিটা ফর্মুলা এবং প্রতিটা যে কোর কনসেপ্ট থাকে সেই কনসেপ্ট তোমাদের কিন্তু বিল্ড হওয়া ভীষণভাবে প্রয়োজন। কারণ তোমরা যদি ফিজিক্যাল কেমিস্ট্রি এখন না পড়ে লাস্টে পড়ো, লাস্টের দিকে যখন টাইম কম থাকে, তখন কিন্তু ভালোভাবে তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে পারো না। ওই কতগুলো যেগুলো ইকুয়েশন আছে, যেগুলো তোমাদের ফর্মুলা আছে, সেগুলো তোমরা দেখে শুধু চলে যাও, কিন্তু ভেতরে একটু কনসেপ্ট দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করো তোমরা পারো না। তো অবশ্যই ফিজিক্যাল কেমিস্ট্রিকে প্রথমে করো। এবং আমি যে অর্ডারে রেখেছি থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, সলিউশন, কেমিক্যাল কাইনেটিক্স, স্ট্রাকচারস অফ অ্যাটম, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং এবং রেডক্স, তো এই পোর্শনগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে এবং পরপর থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম প্রথমে করার চেষ্টা করবে যখন রিভিশন করবে, সেই টাইমে বলছি আমি। তো থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, তারপরে সলিউশন, তারপরে কেমিক্যাল কাইনেটিক্স, তারপরে স্ট্রাকচার অফ অ্যাটম, তারপরে ইলেকট্রোকেমিস্ট্রি, তারপরে কেমিক্যাল বন্ডিং, এগুলো। তারপর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি স্কোরিং পুরোপুরি। তো কোনো কিছু তেমন কিছু ব্যাপার নেই, তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তোমরা ইজিলি মানে উইথিন 10 to 20 সেকেন্ড তোমরা অ্যান্সার করতে পারবে প্রতিটা কোশ্চেনে। তো এটা তোমাদের টাইম ম্যানেজমেন্টে খুব হেল্প করবে। তো অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুব ভালো করে পড়বে ফিজিক্যাল কেমিস্ট্রি হয়ে যাওয়ার পর। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমে তোমরা কমপ্লিট যে সেকেন্ড পার্ট আছে ক্লাস 12 তার মধ্যে অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, হ্যালো অ্যালকেন, তো এই পোর্শন গুলো ভালো করে করবে। তারপরে তোমরা ক্লাস 11-এ যাবে, কারণ এই পোর্শন গুলো সবচেয়ে বেশি হাই ইল্ডিং। তারপরে ক্লাস 11-এ। তো ক্লাস 12টা অবশ্যই প্রথমে করার চেষ্টা করো যখন রিভিশন করবে। আমি কিন্তু এটা পড়ার জন্য বলছি না, রিভিশনের সময়, কারণ রিভিশন তোমাদেরকে জানুয়ারি এন্ড থেকেই করতে শুরু করতে হবে। কারণ জানুয়ারি এন্ড থেকে না করলে তোমরা হার্ডলি ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলে 3 মাস পাবে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য বলবো পিরিয়ডিক টেবিল, পি ব্লক, ডি ব্লক, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, এই কটা খুব ভালো করে করবে। তোমাদের ডিলিটেড টপিকস এর পরে এইগুলো হচ্ছে সবচেয়ে তোমাদের হাই ইল্ডিং টপিক। খুব ভালোভাবে পড়বে এনসিআরটি, এনসিআরটি বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। তারপর দেখো ডিলিটেড পোর্শন। দেখো এখানে ডিলিটেড পোর্শনের মধ্যে আমি কতগুলো জিনিস এখানে রেখেছি। তো তোমরা অনেকেই বলবে যে দাদা তাহলে কি আমরা এটা পড়বো না এই টপিক গুলো। তো দেখো এনটিএকে আমি একটু বিশ্বাস করি না, কারণ তোমাদের যেহেতু কেরিয়ার নিয়ে ব্যাপার, এমবিবিএস পার্সু করা নিয়ে ব্যাপার, এবং অনেকেরই হয়তো হতে পারে এটা লাস্ট অ্যাটেম্প্ট, যারা পার্শিয়াল ড্রপার রয়েছো বা যারা অনেক বছর ধরে ড্রপ দিয়েছো। তো আমি বলবো যে তোমরা অবশ্যই চেষ্টা করো যে এই যে টপিকগুলো আমি লিখেছি ডিলিটেড পোর্শনে একবার অন্তত দেখে যাওয়ার, কারণ এটা তোমরা আগেও নিশ্চয়ই পড়েছো, যখন এনটে সিলেবাস দেয়নি তার আগে একবার নিশ্চয়ই পড়েছো। তোমরা পারলে একবার দেখে যাও, রিভিশনের সময় করার দরকার নেই, এখন নিজের অবসর টাইমে, ফাঁকা টাইমে তোমরা অবশ্যই একটু দেখে যাও। তার কারণ যদি কোয়েশ্চেন চলে আসে তোমরা কিছু করতে পারবে না, তোমরা এনটিকে বলতে পারবে যে ডিলিটেড পোর্শন থেকে এসছে, কিন্তু ওরা মানবে না। সো সুতরাং তোমরা অবশ্যই ডিটেল পোর্শনটা একবার অন্তত একটু দেখে যাবে আর কি। কারণ যদি একটু উপরে উপরে কোশ্চেন হয় হয়তো তোমরা পেরে যেতে পারো, এক দুটো হয়তো কোশ্চেন চলে আসতেও পারে। তোমাদেরকে 50টার মধ্যে 45টা করতে হয়। সো একটু দেখে যাওয়ার চেষ্টা করো। আর একটা এটা বলি প্রিন্সিপালস রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। এখান থেকে আমি এবছরের জন্য এক্সপেক্ট করছি যে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। এবার এইটার জন্য তোমরা কি করবে, দেখো আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ওই বায়োতে পেয়ে যাবে বা অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে। ওখানে যাবে, যে নিট ইউজি ডিসকাশন গ্রুপ বাই অপটিমিস্ট মেডিকো, এটা জয়েন করবে। করার পর দেখবে ওখানে ফাইলসে যাওয়ার পরে আমি একটা পুরো একটা পিডিএফ পাঠিয়েছি যে তোমার এনসিআরটি ল্যাব ম্যানুয়ালের। ওখানে আমি প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি সমস্ত রকম পিডিএফ তোমাদেরকে দিয়েছি, এবং আমি কিন্তু একটা ভিডিও করেছি দেখবে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির উপরে, তোমরা ভিডিওতে যে দেখতে পারো।
তো ওটাও কিন্তু অবশ্যই দেখবে, আর ওই নোটসটা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপেতেই প্রোভাইড করা আছে। তো ওটা অবশ্যই দেবে, কারণ 2 থেকে 3টে কোশ্চেন এবছর জন্য এক্সপেক্ট করতে পারো তোমরা প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে। তো ঠিক আছে, তো এটা করলে তোমরা মোটামুটি 45+ কোশ্চেন কিন্তু তোমরা ইজিলি অ্যাটেম্প্ট করতে পারবে, এবং চেষ্টা করো ভালো করে মক টেস্ট দেওয়ার, মক টেস্টে ইমপ্রুভ করার, কিপ ইমপ্রুভিং, কিপ হাসলিং। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।